নারীর চাহিদা তোমার, সেটা আল্লাহ মিলাই দিবে। আল্লাহ বলছে যে চাহিদা আমি দিছি সেটা পূরণের ব্যবস্থা আমি রেখেছি। ক্ষুধা কে দিছে? ক্ষুধা, পেটের ক্ষুধা, তো আল্লাহ খাবারেরও ব্যবস্থা রাখে। যিনি তৃষ্ণা আল্লাহ দিচ্ছেন তিনি পানির ইন্তজামও রাখছেন। আল্লাহ বলেন লজ্জাস্থানের চাহিদা সেটা তো আমি দিয়েছি, আমি হালাল পবিত্র বৈধ স্ত্রী আমি তোমার জন্য ব্যবস্থা রেখেছি। ওয়েট, অপেক্ষা করো, যত সময় আমি পৌঁছিয়ে যাব। নষ্ট হয়ে চরিত্রহীন নারী, লম্পট নারী, বেহায়া নারী, বেপর্দা নারী, এই ছেলে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করে, যে কার সাথে সম্পর্ক করে, বেপর্দা বেহায়া বিবাহ বহির্ভূত যেই মহিলা, যেই মেয়ে, যেই কন্যা কারোর সাথে সম্পর্ক করে অথবা বেপর্দা চলে, তার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যা ছিল সে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে, যা ছিল সে মানুষের দেখা যাচ্ছে, যা ছিল তার দেখাইয়া সে মোবাইলে টাকা ইনকাম করে ফেলছে। এই জন্য ও তোমার জন্য কিছু রাখে নাই। ধোঁকা, 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 ধোঁকা। অসভ্য নারীর হাসি ধোঁকা, বেহায়া নারীর হাসি ধোঁকা, ধোঁকা, ধোঁকা। নর্তকীর হাসি ধোঁকা, বেহায়া নারীর হাসি ধোঁকা। ও তোমার ভালোবাসে না, ধোঁকা, ধোঁকা। তুমি 3 বছর পরে 4 বছর পরে কোন মোবাইলের নর্তকীর কাছে তুমি যাইয়া কইও আমনে আমি ভালোবাসি, আচ্ছা 60টা বছর আমনে রাত্র দিনে আমনের ছবি দেখে দেখে রাত কাটাই, দিন কাটাই, আপনি আমার একটু ভালোবাসা দেন, তুমি দাও আমারে। দেখবা ওই মহিলা তোমারে কি বলবে, আমার সামনে রাখতো, সেই মহিলা বলবে তুমি একটু একটু ঘুরে দাঁড়া, একটু ঘুরে খারাপ, ওইদিকে ফিরে দাঁড়াও। তো ফিরে দাঁড়াইলে তোমার ফাঁসা একটা লাথি দিব, আমি কি তোর জন্য সাজছি? আমি তো টাকার জন্য না সাজছি। তুই কেন নিজের নষ্ট করি? আমি বলছি তোরে, তোর শরীর, তোর যৌবন, তোর লজ্জাস্থান, নিজের কোমরের ক্ষমতা, নিজের যৌন ক্ষমতা নষ্ট করে দিতে আমি বলছি তোরে, তুই কেন নষ্ট করবি? আমি খোলামেলা বললাম, একটাই বেশি আর কেমনে বলি। আমার যে বাচ্চা তারা আছেন, ওলামায়ে কেরাম আছেন, নয়তো আরো আমার জিন্দিগির স্বপ্ন, আমার মেহনত, আমার ঠিকই আলহামদুলিল্লাহ কিশোর নওজোয়ান। আমি আমার মাদ্রাসায় প্রতি 3 মাস পর পর, আমার যে ছোট্ট একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। এখন মাদ্রাসার জন্য প্রায় 118 শতক জায়গা কিনছি, 2.5 কোটি টাকার উপরে জায়গা। আলহামদুলিল্লাহ স্বপ্ন একটা বড়, স্বপ্নটা হইল বাচ্চাদের একটা মাদ্রাসা হবে ওইখানে, আর পাশে আরেকটা মাদ্রাসা হবে। সারা দেশের কিশোর নওজোয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা এবং না পড়ুক এমনি ছেলেরা, ঘুরে ঘাড়ে এমন ছেলে যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আমি এমন একটা মাদ্রাসা করতে চাই। আচ্ছা আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন তৌফিক দেয়, এই টাকাগুলো পূরণ করার ব্যবস্থা আল্লাহ যেন মিলায়া দেয়। ভাইয়া এটা